নেতার একটা ভিডিও দেখলাম, এক নেতার একটা ভিডিও দেখলাম। এই নেতা মিছিল করতেছে, পাশে মসজিদে নামাজ হচ্ছে, নেতারা বলা হয়েছে মসজিদে নামাজ চলতেছে, নামাজের পরে মিছিল করুন। নেতা এমন নোংরা ভাষায় নামাজকে গালি দিয়েছে এবং ওই লোকটাকে এত নোংরা ভাষায় গালি দিয়েছে, এই প্যান্ডেলে আমি এই শব্দটা উচ্চারণ করতে পারতেছি না। বাংলাদেশ এই তোমরা জানো না এটা? যারা ফেসবুক ইন্টারনেট চালাও জানো না কত ভয়াবহ ন্যাক্কারজনক গালি দিয়েছে? হ্যাঁ, জঘন্য পর্যায়ে গালি দিয়েছে। রাত্তর নামাজ ফড়ায় ফেলানো, নামাজ চলতেছে মসজিদে। বাংলাদেশে 92% মুসলমানের দেশে নেতা বলতেছে রাত্তর নামাজ ফাটায় ফেলামো, এরকম ভাবে বলতেছে। আমি বলতেছি, উচ্চারণ করতেছি, এই নেতা যে অঞ্চলে দাঁড়িয়েছে ওই অঞ্চলের জনগণকে বলছি, এই নেতাকে অবশ্যই আপনারা চিনেন, মিডিয়াতে তার নাম প্রচার হয়েছে, সারা দেশে ভাইরাল হয়েছে। এই নেতাকে ভোট তো দূরের কথা, ও এলাকায় গেলে জুতা পিটা করে এলাকা থেকে বিদায় করবে না। বাংলাদেশে 92% মুসলমানের দেশে নামাজের কথা শুনতে পারে না, সে নামাজকে অমান্য করছে। ভিন্ন ধর্মের এক নেতা, সম্ভবত নাম মৃণাল কান্তি হবে, মৃণাল কান্তির হবে কোথাকার কিসের এক জঘন্য নেতা এই দেশে এসেছে। সে বলতেছে রাত্তর নামাজ ফাটায় ফেলানো, সে নামাজকে অবজ্ঞা করছে মুসলমানের দেশে। আর তার পিছনেও কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখতেছি। আমি এদেরকে বলতেছি, এই মুনাফিকির অভ্যাস ছেড়ে দিতে হবে। উচিত ছিল সাথে সাথে নেতাকে লাথি মেরে ফেলে দেওয়া, ঠিক কিনা জোরে বলুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, শুনেছি আপনাদের নেতাদের মুখে, আপনার মুখেও শুনেছি, আপনি নাকি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তারপরে অফিসের কাজ শুরু করেন, ঠিক কিনা জোরে বলেন। ভাই আপনারা এই কথাগুলো শোনেন নাই? আমরা শুনেছি আপনি নাকি তাহাজ্জুদের নামাজও পড়েন। আপনার বাবা ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, আমরা স্বীকার করি না, স্বীকার করি, ইসলামের বহুত বড় খেদমত করেছেন। আপনার বাবা কাকরাইলের জায়গা দিয়েছেন, আমরা স্বীকার করি, ঠিক কিনা জোরে বলুন। আমরা শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি ফজরের নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি শালীন পোশাক পরেন। আর আপনার দলের এক নেতা আপনার দলের নাম ভাঙিয়ে এই নেতা 92% মুসলমানের দেশে নামাজকে অবজ্ঞা করে যখন কথা বলেছে, এদেশের তৌহিদি জনতা আপনার কাছে বিচার চায় এবং মানুষ দেখতে চায় আপনি তার কি বিচার করেন, ঠিক কিনা জোরে বলুন। যদি এই নেতাকে বহিষ্কার না করেন, যদি এই নেতাকে আপনি তিরস্কার না করেন, তাকে যদি আপনি জবাব না চান, এদেশের মানুষ ভিন্ন কিছু বুঝতে চেষ্টা করবে, ঠিক কিনা জোরে বলুন। ভিন্ন কিছু বুঝতে চেষ্টা করবে। শুনুন, আমরা কিন্তু যারে তারে ধরি না, যার তার ব্যাপারে কথা বলি না, ঠিক কিনা। আমি যখন এই ভিডিওটা দেখতেছিলাম, আমার কাছে মনে হয়েছিল ওরে যদি আমি পেতাম, আমার শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে ওরে একটা লাথি দিতাম, ওরে একটা লাথি দিতাম ধরে। আমি জানি না ওর পিছনে কারা চলছে, এর পিছনে কারা চলছে। সারা দেশের প্রশাসনকে বলবো, সারা দেশের এখন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, মুসলমানদের ইবাদত 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা জোরে বলুন। এই এটা কোন দলের নেতা এটা দেখার বিষয় না। নামাজের ব্যাপারে আমার বাপও যদি এই কথা বলতো, আমার বাপকে আমি জায়গায় দাঁড়ায় জিজ্ঞাসা করতাম কেন এই কথা বলেছেন, আমি জবাব চাইতাম, ঠিক কিনা জোরে বলুন। কেন বলেছেন আপনি এই কথা নামাজের ব্যাপারে? হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক,
এ মুনাফিকের সন্তান আপনার গাজওয়ায়ে বনি মুস্তালিক, এই গাজওয়ায়ে বনি মুস্তালিকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যখন যুদ্ধে গিয়েছেন, ওই গাজওয়ায়ে বনি মুস্তালিকের মধ্যে তুমুল যুদ্ধের ভিতরে একটা দুর্ঘটনা ঘটেছিল মুসলমানদের ভিতরে। ভাই খুব খেয়াল করুন, এটা প্রাসঙ্গিক আলোচনা চলে আসছে, এই জন্য বলতেছি। গাজওয়ায়ে বনি মুস্তালিকের ভিতরে আনসার আর মুহাজির সাহাবীদের ভিতরে একটা কুন্দল সৃষ্টি করা হয়েছিল, আর এই কুন্দলের মাস্টারমাইন্ড ছিল উবাই ইবনে সালুল, মুনাফিক। গাজওয়ায়ে বনি মুস্তালিকে, এই বনি মুস্তালিকের ভিতরে আনসারি সাহাবী ছিলেন তো, যারা মদিনায় ছিলেন, যারা মক্কা থেকে হিজরত করে যেখানে গিয়েছিলেন তাদেরকে যারা জায়গা দিয়েছিলেন তারা ছিলেন আনসারি সাহাবী। আর মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে হিজরত করে নবীজির সাথে মদিনায় গিয়েছিলেন। এই আনসার আর মুহাজির সাহাবীদের ভিতরে এই উবাই ইবনে সালুল একটা মারামারি লাগিয়েছে। খুব খেয়াল করুন কি মর্মে? মর্ম হচ্ছে সে উস্কি দিচ্ছে দুইজন সাহাবী, একজন আনসারী একজন মুহাজির, দুইজন সাহাবীর কথা কাটাকাটি হচ্ছে। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়েছে, একজন আরেকজনকে মারছে। তো মুহাজির সাহাবী, এই ভাই এই এদিকে তাকান, এদিকে তাকান, বাস। মুহাজির সাহাবী ওই আনসার সাহাবীকে এত জোরে আঘাত করেছে যে তার রক্তাক্ত হয়ে গেছে সে। এই সুযোগে উবাই ইবনে সালুল মুহাজির আনসার সাহাবীদেরকে ডেকে সমস্ত মুহাজির সাহাবীদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়ার জন্য কুপরামর্শ দিতেছে, এবং সে বলতেছে তোমাদেরকে আমি আগেই সতর্ক করেছিলাম, এই খারাপ মানুষটা এই মক্কা থেকে যে আমাদের মদিনায় আসলো, এই খারাপ মানুষটার ব্যাপারে তোমাদেরকে আমি আগেই সতর্ক করেছিলাম। জানেন খারাপ মানুষটা বলতে কাকে বুঝিয়েছে? খারাপ মানুষটা বলতে বুঝিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন। এই খারাপ মানুষ বলতে নবীজিকে বুঝিয়েছে। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, এই কথাটা তিনি শুনে ফেলেছেন। ভাই আপনাদের খেয়াল আছে? এটি কি খেয়াল আছে না অন্যদিকে মনোযোগ? এই ভাই এই মোবাইলটা রাখেন, হ্যালো মোবাইলটা রাখেন, এদিকে খেয়াল করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট বাচ্চা মানুষ, গাজওয়ায়ে বনি মুস্তালিকে গিয়েছিলেন মুজাহিদদের অস্ত্র এগিয়ে যাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে শুনলেন উবাই ইবনে সালুল আনসার সাহাবীদেরকে উস্কাচ্ছে মুহাজির সাহাবীদের বিরুদ্ধে, যে এদেরকে মদিনায় ঠাঁই দেওয়াটা, জায়গা দেওয়াটাই ভুল ছিল, এবং সবচেয়ে খারাপ মানুষটাকে মদিনায় জায়গা দেওয়াটাই আমাদের ভুল ছিল। খারাপ মানুষ বলতে মিন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অর্থ কি? ইসলামের বিরুদ্ধে অবস্থান না, আল্লাহর বিরুদ্ধে অবস্থান না। অথচ এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও কিন্তু গাজওয়ায়ে বনি মুস্তালিকে গেছে নবীজির সাথে যুদ্ধে, কিন্তু ওই যুদ্ধে নবীজির বিরুদ্ধে এবং মুহাজির সাহাবীদের বিরুদ্ধে আনসার সাহাবীদেরকে উস্কায় দিয়েছে। এই কথাটা শুনছে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স একেবারেই 10 থেকে 12 বছর বয়স, এরকম ছোট বাচ্চা। তুমুল দুই পক্ষ তুমুল মারামারি শুরু হবে। আনসার আর মুহাজির কিসের? কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বাদ দিয়ে এখন নিজেদের মধ্যে পরস্পরে যুদ্ধ হবে এমন একটা রণাঙ্গনের প্রস্তুতি চলছে। এই সংবাদটা গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজির কাছে এই সংবাদ গেছে। আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে ডাকালেন, ডেকে নবীজি একটা কড়া বার্তা দিলেন যে আমি জীবিত থাকা অবস্থায় তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছ।